এইবার শীত আসার সাথে সাথে আমরা কয়েকজন মিলে প্ল্যান করেছিলাম শীতের সময়ে যে পিঠাগুলো আমরা এই পিঠাগুলো এক এক দিন এক একজনের বাসায় বানাবো আর সেগুলো গরম গরম ওখানেই খাবো। তো যেই ভাবা সেই কাজ, শীতের পিঠা আয়োজনের প্রথম পর্বটা শুরু হলো আমার বাসা থেকে। আমার বাসায় সেদিন হচ্ছে ভাপা পিঠা বানানো হয়েছিল আর সেইটারই ব্লগটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার কাছে মনে হয় আমরা বাঙালিরাই হচ্ছে সবচেয়ে বেশি ভোজন রসিক এই পৃথিবীতে। আর এত এত খাবারের ভ্যারাইটি যে কোনটা রেখে কোনটা করব সেটাই বুঝতে পারি না। আর আমরা বাঙালিরাই কোনো একটা উপলক্ষ পেলেই খাওয়ার জন্য খাওয়ানোর জন্য সেটাকে একদম বিশাল আয়োজন করে ছেড়ে দিই। যাই হোক, ভাপা পিঠা তো সবাই আসলে বানানো হবে, তো সবাই আসার আগে আমি হচ্ছে যে একটু হালকা পাতলা নাস্তারও আয়োজন করেছি। এখানে আমি ব্যানানা ব্রেড করেছিলাম, তারপরে একজন ভাবি এখানে পাস্তা করে নিয়ে এসেছিল, আর আমি হচ্ছে চা বানিয়েছিলাম, দুধ চা রং চা দুইটাই করেছিলাম, কারণ সবাই এসে তো একটু খেতে হবে, না হলে তারপরে তো পিঠা বানাতে বানাতে অনেক সময় লাগবে সেই জন্য। যাই হোক, নাস্তা পানি শেষ করে আমি হচ্ছে যে এখানে ভাপা পিঠার জন্য ডোটা রেডি করছিলাম। আমি হচ্ছে যে এখানে চালের গুঁড়ার সাথে একটু ভাত মিক্স করেছি যেন পিঠাটা অনেকক্ষণ নরম থাকে তার জন্য। আর আটাটা রেডি করার পরে সবাই এখানে কাজে লেগে গিয়েছে, কেউ হচ্ছে চালের গুঁড়াটাকে চেলে দিচ্ছে, কেউ এখানে গুড় কাটছে। আমার কাছে এত ভালো লাগছিল, সবাই মিলে কথা বলতে বলতে আয়োজন করছে আর এখানে ভাইয়ারা সবাই বসে আড্ডা দিচ্ছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি আর কি। আর এখানে চালের গুঁড়াটা একদিকে চালা হচ্ছে, একদিকে গুড় রেডি করা হচ্ছে, আর আমি হচ্ছে এদিকে ভাপা পিঠা বানানোর কাজে লেগে গিয়েছি, কারণ এক একজন এক একটা না করলে তো আসলে অনেক বেশি সময় লেগে যায়। আর সত্যি কথা বলতে এতজন মানুষ যখন একসাথে কাজ করি তখন কাজের স্পিডটাও বেড়ে যায়, আবার দেখা গেল কি কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, আমার কাছে মনে হয় আর কি। আর এত ফান করেছিলাম আমরা সেই দিন, আমি এইটার একটা রিলস শেয়ার করেছিলাম, আপনারা সবাই অনেক পছন্দও করেছেন সেই রিলসটা। খুব ফানি ফানি এখানে আমরা কিছু কথা বলেছিলাম আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে যে একে একে আমি সবগুলো পিঠা বসিয়ে দিয়েছি। আমি একসাথে এখানে 6টা করে পিঠা বসিয়েছি, 2টা হচ্ছে সিঙ্গেল পাতিল ছিল, আর একটা ভাপা পিঠার পাতিলের মধ্যে 4টা একসাথে বানানো যায়। একসাথে হচ্ছে 6টা পিঠা হয়ে গিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মতো সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছিল। আমরা যারা দেশের বাইরে থাকি আমরা চেষ্টা করি এই ছোট ছোট আয়োজনগুলোর মধ্যেও কিন্তু নিজেদের আনন্দগুলোকে খুঁজে নিতে। এটা সিম ভর্তা, এটা হচ্ছে চিংড়ি মিষ্টি কুমড়া, কচুর শাক ভর্তা, মুসুর ডাল, সবজি, চিকেন, খাবার দাবার। যেহেতু সন্ধ্যার সময় আমরা আমাদের পিঠা পার্টির আয়োজন করেছিলাম, পিঠা খাওয়ার পরে আমরা হচ্ছে যে রাতের ডিনারটাও সার্ভ করেছি। আর আলহামদুলিল্লাহ এক একজন এক একটা করে নিয়ে এসেছিল ডিনারের জন্য। ডিনার খাওয়ার পরে এখানে হচ্ছে একটু ডেজার্টেরও ব্যবস্থা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, সবাই মিলে আনন্দ করেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।